আজকের লেকচারে আমরা শুরু করব সুইচ কেস ইন জাভা। এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। যখন আমি কন্ডিশনাল স্টেটমেন্টের ইন্ট্রোডাকশন কনসেপ্ট বলেছিলাম তখন আমি বলেছিলাম ইফ এলস, এলস ইফ আর সুইচ কেস বলে একটা আছে যেখানে আমরা ইফ এলস এর অল্টারনেটিং ভার্সন হিসাবে এটা ইউজ করতে পারি। বাট এটার পর আমরা অনেকগুলো ভিডিওস দেখেছি যেখানে আমরা লুপ শিখে গেছি, ব্রেক স্টেটমেন্ট শিখে গেছি, তারপর কিন্তু আমরা সুইচ কেসটা করাচ্ছি। কারণটা হচ্ছে আমরা ব্রেক স্টেটমেন্টের কারণটা সেখানে জানতাম না। আমরা গত লেকচারেই ব্রেক স্টেটমেন্টটা দেখেছি। তো সেই সূত্রে ব্রেক স্টেটমেন্ট একটু ডিপেন্ড করে লুপের ওপর। লুপ কেন, যে কোনো রকম ব্লক থেকে বেরোনোর জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। তো সেই সূত্রে আমরা এখন এই লেকচারে আফটার দ্য ব্রেক স্টেটমেন্ট কিন্তু আমরা সুইচ কেসটা দেখব। বেসিক এই যে কনসেপ্টগুলো, কন্ডিশনাল স্টেটমেন্টের ইন্ট্রোডাকশন, ইফ এলস কি করে লেখে, এলস ইফ কি করে লেখে এবং ব্রেক স্টেটমেন্ট, এগুলো সবই কিন্তু অলরেডি আমাদের করানো হয়ে গেছে। অলরেডি 30 খানা ভিডিও এর আগে কিন্তু আমাদের 32টা, ভুল বললাম, 32 খানা ভিডিও কিন্তু অলরেডি আমাদের কিন্তু প্লেলিস্টে চলে এসছে। আমি প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু এখানে আই বাটনে দিয়ে দেবো। আর যে ভিডিওগুলো দরকারি এর আগে জানার জন্য সেগুলো আমি আই বাটনে এখানে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে জিনিসটা দেখতে পারো এবং সিকোয়েন্সিয়ালি প্লেলিস্টটাকে অ্যাক্সেস করো। প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা কোনোভাবে কোনো জায়গায় ল্যাগ হবে না। তো এখানে কি বলছে, সুইচ কেসের প্রথম ডেফিনেশন আমরা এখানে দেখবো। সুইচ কেস কি বলতে চেয়েছে তার একটা আইডিয়া নেবো। বলছে, দেখো ফার্স্ট লাইনে একটা কথা আমি এখানে লিখেছি যে ইনস্টেড অফ রাইটিং মেনি ইফ এলস স্টেটমেন্ট ইউ ক্যান ইউজ দ্য সুইচ স্টেটমেন্ট। এখানে সব থেকেই বড় কথা চলে আসছে। কি চলে আসছে দেখো, আমরা যখন ওখানে একটা কনসেপ্ট পড়েছিলাম এলস ইফ, যে ভিডিওটা আমরা অলরেডি হয়ে গেছে, আমি আই বাটনেও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এই এলস ইফ স্টেটমেন্টটা আমাদের কি করতো, একটা ল্যাডার ক্রিয়েট করতো। ল্যাডার কথাটার মানে কি, যে আমাদের অনেকগুলো কন্ডিশন যখন চলে আসে তখন আমরা এলস ইফ ইউজ করি। আমি যখন এই এলস ইফ এর ব্যাপারে বলেছিলাম তখন কিন্তু এই জিনিসটা কথাটা তোমাদের বলে দিয়েছিলাম। এই আইডিয়াটা তোমাদের ওখানে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যারা ওখানে দেখে এসছো ওই ভিডিওটা। তো সেই সূত্রে দাঁড়িয়ে যখন আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশন হয়ে যায়, সব জায়গায় কি লিখতে হয়, যদি আমি এরকম লিখি ইফে আমাদের প্রথম কন্ডিশন দিই, তারপর আমরা ইফে না ব্লক করলে এখানে এলস ইফ দিই। এইভাবে কিন্তু অনেকগুলো আমাদের এলস ইফ এর মধ্যে আমাদের দিতে পারি আমরা। যদি আমাদের কন্ডিশন 3টে হয়, যদি আমাদের কন্ডিশন 4টে হয়, বা যদি আমাদের কন্ডিশন 5টা হয়, এরকম আমরা এলস ইফ করে কিন্তু কন্ডিশন গুলো আমরা দিতে থাকি। তো এই জিনিসটাকেই যদি বন্ধ করতে হয়, মানে এই জিনিসটা যদি ইফ এলস দিয়ে না করে আমরা কিন্তু সুইচ কেস দিয়েও করতে পারি। কিভাবে করব তার একটা আইডিয়া কিন্তু আমি দেবো। এবং আমাদের কিন্তু ক্লাস 10-এ তোমাদের বোর্ডে এরকম একটা প্রশ্ন দেয় যে সুইচ কেস দিয়ে একটা তোমাদের কোড দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের ইফ এলসে কনভার্ট করতে হবে, ইফ এলস ইফে কনভার্ট করতে হবে। এরকম কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা 2 নম্বরে পাবেই। তোমাদের যে সেকশন এর যে কোশ্চেন 2টা থাকে, সেখানে যে 10টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে পাবে, যেখানে তোমাকে ইফ দিয়ে দেওয়া হবে, ইফ এর মধ্যে একটা কোড দিয়ে দেওয়া হবে, ইফ এলস দিয়ে একটা কোড দিয়ে দিল, সেখান থেকে তোমাদের কিন্তু সুইচ কেসে কনভার্ট করতে হবে, বা সুইচ কেস দিয়ে দিল সেখান থেকে তোমাদের ইফ এলস ইফে তোমাদের কনভার্ট করতে হবে। তো এই জন্য এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক কনসেপ্টটা যদি গ্রিপ আপ না করো, পরবর্তীকালে আমরা কিন্তু এর উপরে দাঁড়িয়ে কিন্তু অনেক রকম প্রবলেম সলভ করবো, তখন কিন্তু তোমরা এই প্রবলেমটা বুঝতে পারবে না। তো সেই সূত্রে প্রথমে আমি ইফের আমাদের সুইচ কেসের আমরা সিনট্যাক্সটা দেখবো। সিনট্যাক্সটা দেখার পর আমরা কিন্তু প্র্যাকটিক্যালে গিয়ে একটা আউটপুট বেস বলতে পারো, একটা কোশ্চেন একটা আমরা ওখানে আমরা দেখবো, দেখে একটা আইডিয়া ক্লিয়ার করব, বা পুরো একটা প্রোগ্রামই দেখবো যেখান থেকে কিভাবে আমাদের সুইচ কেস ইউজ করি আমরা প্রোগ্রামে, তার আইডিয়াও কিন্তু আমরা পেয়ে যাব। তো কি বলছে, দ্য সুইচ স্টেটমেন্ট সিলেক্ট ওয়ান অফ দ্য মেনি কোড ব্লক টু বি এক্সিকিউট। যেরকম ইফও তাই হতো, আমরা যদি মাল্টিপল যদি এরকম ইফ এলস ইফ এর ব্লক দিতাম, যে কন্ডিশন ট্রু হবে সেই কন্ডিশনের পোর্শনটাই কিন্তু এক্সিকিউট করতাম। সেরকম কিন্তু সুইচ কাজ করে। সুইচের মধ্যে আমাদের অনেক ব্লক অফ কোড থাকে। সুইচ কেস কথাটা কেন আমরা লিখি সেটাও আমরা ডিসকাস করব। সুইচের পর কেস আসে। তো এই দিস টু আর দ্য কিওয়ার্ডস। সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড, কেসও কিন্তু একটা কিওয়ার্ড যাওয়াতে, তো দুটোর মানে আছে, সেই মানেগুলোকে আমরা এখানে একটার পর একটা কিন্তু ক্লিয়ার করব। তো সেই সূত্রে আমরা প্রথমে সিনট্যাক্সটাকে ভালো করে অ্যানালিসিস করব, এখানে ব্যাপারটা কি হচ্ছে, তাহলেই আমাদের ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ সুইচ, সুইচের পর কি হয়েছে, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এখানে, দেওয়ার পর এখানে আমরা এক্সপ্রেশনটাকে রেখেছি। কি এক্সপ্রেশন রাখবো আমরা ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। তারপরে আমাদের এখানে যতগুলো কেস আমাদের দেওয়ার দরকার ততগুলো কেস আমরা এখানে প্রোভাইড করবো। যেমন কেস এক্স, এই এক্সটা কিন্তু চেঞ্জ হবে, আমি কথা বলবো। কেস ওয়াই এরকম দিয়েছি, এবং তার মধ্যে আমাদের যে দরকারি যে ওয়ার্কিংটা বা কোড ব্লকটা কিন্তু আমরা এখানে রাখবো। ওয়ার্কিং বা কোড ব্লক মানে কি, যেরকম আমরা ইফের মধ্যে ওয়ার্কিং লিখতাম, তো সেরকম এখানেও কিন্তু আমরা ওয়ার্কিং লিখবো, যেটা আমরা আগেও আমরা এক্সাম্পলে দেখেছি। ওয়ার্কিং মানে কি কাজ করবে, এই কেসটা যদি
ট্রু হয় বা এই এক্সপ্রেশনের রেসপেক্টে যদি এই কেসটা সিলেক্ট হয় তাহলে আমাদের এই কাজটা করবে। সেম সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এখানে এইবার এখানে একটা বড় কথা, এই যে কাজটা করার পর আমরা এখানে কিন্তু ব্রেক দিয়ে আমরা বার করে দেবো এই সুইচের ব্লক থেকে। কেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে একটু বলে দিই। যদি আমি সুইচের মধ্যে ব্রেক না ব্যবহার করি তাহলে কি হবে, যতগুলো আমাদের কেস আছে সবগুলো কেস কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তাকে বলা হয় সুইচের ফল থ্রু বলা হয়। খুব অনেকবার প্রশ্নে তোমরা পাবে এই কথাটা, আমি বলে দিলাম ফল থ্রু ইন সুইচ কেস। এই প্রশ্নটা কিন্তু আইসিসিতে অনেকবার এসছে, বা তোমাদের ক্লাসে যে পরীক্ষাগুলো 9 এবং 10 হবে তখনও তোমাদের 2 নম্বরে কিন্তু এই প্রশ্নটা তোমার দেবে, তাকে বলা হয় ফল থ্রু। যদি আমি এই সুইচ কেসের মধ্যে ব্রেক না লিখি তাহলে কি হবে, সবগুলো কেস কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এই ব্রেক দেওয়ার কারণটাই হচ্ছে সুইচ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সুইচ এই যে ব্লক থেকে বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে ব্রেক দিই। যে কোনো একটি কেসকে সিলেক্ট হবে অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন, যে এক্সপ্রেশন এখানে যা থাকবে সে তার রেসপেক্টে যে কোনো একটি কেসকে সিলেক্ট করা হবে, করে তার কোডকে এক্সিকিউট করা হবে। যদি এক্সিকিউট কমপ্লিট হয় ব্রেক দিয়ে সুইচ থেকে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু সুইচ কেস কাজ করে, সুইচের সাথে ভেতরে গিয়ে কেস আছে। যদি ধরে নাও এই এক্সপ্রেশনের কোনো যে এই এক্সপ্রেশনে যা থাকবে না কেন, যদি কোনো একটি কেস সিলেক্ট না হয় তখন কিন্তু একটা ডিফল্ট কেস কিন্তু থাকে। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও, একটা ডিফল্ট কেস কিন্তু তোমার সুইচে থাকে। যদি তোমার একটাও কেস সিলেক্ট না হয় তাহলে ডিফল্ট কেসে গিয়ে কিন্তু তোমার ডিফল্ট কেসের যে ব্লকটা থাকে, আমরা নর্মালি এখানে লিখি ইনভ্যালিড চয়েস, সেটা আমরা দেখবো সবসময় এই কথাটাই লিখি, বা ডিফল্ট কেসের যে ব্লকটা কিন্তু এক্সিকিউট হবে। ডিফল্ট কেসের পর আমরা আর কোনো কেস লিখি না বলে এখানে আর ব্রেক কথাটা দেওয়ার দরকার নেই। ডিফল্ট কেসের তলায় কিন্তু কোনো ব্রেক লাগানোর দরকার নেই। কেসে ব্রেকগুলো লাগাবে ডিফল্ট যেই কেসটা তোমরা লিখছো, ডিফল্ট কথাটা যখন লিখতে হবে, ডিফল্ট কিওয়ার্ড, তাহলে এখান থেকে 3টে কিওয়ার্ড আমরা শিখলাম। সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড, আমাদের কেস হচ্ছে একটা কিওয়ার্ড, আর ডিফল্টও কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো সেই সূত্রে আমাদের ডিফল্ট যে কেসটা আছে সেই ডিফল্ট কেসের যে কোডটা, যদি কোনো একটি কেস যদি আমাদের না ম্যাচ করে তাহলে আমাদের ডিফল্ট কেস কিন্তু এক্সিকিউট হবে। এইভাবেই সুইচটাকে ডিজাইন করা থাকে। তো সেই সূত্রে আমরা এর আইডিয়াটা নেবো উইথ দ্য প্র্যাকটিক্যাল একটা কোড দেখে। আমরা কনসেপ্টটা বুঝেছি যে এখানে এক্সপ্রেশন কিরকম হয় সেটা দেখবো, এখানে কেসের মধ্যে কি লিখি সেটাও দেখবো। ওয়ার্কিংটা তো ডিপেন্ড করছে, যেটা আমরা ইফেও ওয়ার্কিং লিখেছি সেটাও এখানে ওয়ার্কিং লিখবো। ওয়ার্কিং এর সবার স্বপ্নের লাস্ট লাইনটা, ওয়ার্কিং এর লাস্ট লাইন হবে ব্রেক। প্রত্যেকটি কেসের ওয়ার্কিং এর লাস্ট লাইন ব্রেক দিতেই হবে, নালে ফল থ্রু হবে। ফল থ্রু কথাটাও এখানে আমি লিখে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবভিয়াসলি পাবে। যে কোনো ভাবে ক্লাস 9 বলো, 9-এর অ্যানুয়ালি বলো, বা 10-এর আমাদের বোর্ড যে প্রি বোর্ডস বলো বা হাফ ইয়ারলি বলো, তোমাদের কিন্তু এরকম প্রশ্ন পাবেই, ফল থ্রু কেন হয় সুইচ কেসে। তো এই সূত্রে কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, তো বলে দিলাম আমি। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা দেখবো যে এখানে এক্সপ্রেশনের জায়গায় এটা কি লিখতে পারি, এবং কেসের এই যে এক্স ওয়াই কথাটা যে দিয়েছি এগুলো তো জাস্ট বোঝানোর জন্য সিনট্যাক্সটা বুঝিয়েছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি কি হবে সেটাও কিন্তু আমরা প্র্যাকটিক্যালে গিয়ে জিনিসটাকে আমরা ডিটেলস ভাবে কিন্তু ক্লিয়ার করব। তো প্র্যাকটিক্যালে চলে এসেছি, তো সেই সূত্রে আমাদের এই কোডটাকে ভালো করে বুঝবো, বুঝলে জিনিসটাকে একদম ভিউডলি ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রথমে আমরা কি করেছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। এটা কেন আমি ইউজ করেছি, অলরেডি যারা আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখে এসছো প্লেলিস্টে, এটা ইনপুট নেওয়ার জন্য আমরা এই প্যাকেজটা বলতে পারো, বা আমরা এই মডিউলটা আমরা কিন্তু ইম্পোর্ট করি। তোমরা যেভাবেই কথাটা বলতে পারো, ব্যাপারটা একই। জাভায় আমাদের প্যাকেজ থাকে, আমাদের প্যাকেজটাকে আমাদের ইনক্লুড করতে হয় বা ইম্পোর্ট করতে হয় প্রোগ্রামে, নাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কম্পাইলার খুঁজে পাই না, যে কোথায় কোন ক্লাসের সাহায্যে আমরা ইনপুটটা নেবো। সেটাও কিনা আমাদের স্ক্যানার ক্লাস। দেখতে পাচ্ছ ক্লাস সুইচ কেস আমি রেখেছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আর এখানে আমি কি রেখেছি যে আমরা এই স্ক্যানার ক্লাসের সাহায্যে আমরা কিন্তু ইনপুট নেবো। আর স্ক্যানারটা কিন্তু ইউটিল জাভা ডট ইউটিল বলে একটা প্যাকেজ আছে, বা ফোল্ডার বলতে পারো, জাভা ফোল্ডারের মধ্যে ইউটিল ফোল্ডার, তার মধ্যে কিন্তু এই স্ক্যানার ক্লাসটা রয়েছে। এর ডিটেলস কিন্তু আমি যখন আমি কিভাবে ইনপুট নিতে হয়, ইনপুট স্টেটমেন্ট ইন জাভা ভিডিওতে আমি ক্লিয়ার করেছি, আমি আই বাটনেও দিয়ে দেবো। তোমরা যদি এখনো এই কনসেপ্টটা এখনো ব্রিফ করোনি, তোমরা ওখান থেকে গিয়ে কনসেপ্টটাকে গ্রিপ আপ করতে পারো। ঠিক আছে, এইবার দেখো আমি একটা ভালো কাজ করেছি। এখানে কি রেখেছি দেখো, একটা ডিসপ্লে মেসেজ ইউজারকে বলেছি, ইউজারকে চেয়েছি যে এন্টার দ্য ডে বিটুইন 1 to 7। যেরকম আমাদের এখানে প্রোগ্রামটা কি করতে চেয়েছে আগে বলি, মানে ইউজার যদি 1 দেয় তাহলে মানডে পাবে,
2 দিলে টিউসডে পাবে, 3 দিলে ওয়েনেসডে পাবে, থার্সডে পাবে, সরি ওয়েনেসডে পাবে, 4 দিলে ওয়েনেসডে, 5 দিলে ফ্রাইডে, 6 দিলে সানডে এই স্যাটারডে, এবং 7 দিলে সানডে। মানে এরকম ধরনের একটা প্রোগ্রাম আমি করতে চেষ্টা করেছি। তোমরা এই জিনিসটা ইফ দিয়েও করতে পারো। যদি তোমার ইনপুটের ভ্যালুটা 1 হয় তাহলে তোমরা প্রিন্ট করবে হচ্ছে মানডে, যদি ইনপুটের ভ্যালু 2 হয় তাহলে লিখবে টিউসডে। এইভাবে তোমরা কিন্তু কনসেপ্টটা প্রিন্ট করতে পারো। বাট এই জিনিসটাই আমরা সুইচ কেস দিয়ে করেছি, লেখাটা অনেকটা কমে গেছে। যে জিনিসটা আমাদের এলসিবি অনেকটা লিখতে হতো সেই লেখাটা অনেকটা কিন্তু এখানে কমে গেছে। একই জিনিস আমরা সুইচ কেস দিয়েও করতে পারি। দেখো ইউজারকে বলে দিয়েছি যে 1 থেকে 7-এর মধ্যে আমাকে কোনো একটি ইন্টিজার ভ্যালু দাও। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে কথাটা কি লেখা আছে, এন্টার দ্য ডে বিটুইন 1 to 7। তাহলে 1 থেকে 7-এর মধ্যে যে ইউজার সে কিন্তু কোনো একটি ভ্যালু তোমাকে প্রোভাইড করবে, এবং সেটা আমি কোথায় রেখেছি, আমি ডে নামক একটি ভেরিয়েবলের মধ্যে কিন্তু স্টোর করেছি ইনপুটের ভ্যালুটা। ভালো কথা, এই ডেটাই কিন্তু আমি অ্যাজ আ সুইচের এক্সপ্রেশন হয়ে গেছে। এবার গল্পটা কি দেখো, ডে এর মধ্যে যে ভ্যালুটা ইউজার ইনপুট করেছে সেটাই কিন্তু সুইচ হচ্ছে একটা, যদি ব্লক অফ কোড ধরে রাখি, সুইচের পর ব্র্যাকেট ওপেন করে এই ডেটাকেই আমি অ্যাজ আ প্যারামিটার পাস করেছি বলতে পারো, বা ডেটাকেই সুইচের মধ্যে আমি পাঠিয়েছি। এইবার ডে এর মধ্যে কি ভ্যালু হতে পারে, 1 থেকে 7। দেখো এই জন্য আমি কেসে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, কেসে 1 2 3 4 5 6 7 লিখেছি। যেখানে আমাদের সিনট্যাক্সে ছিল কেস এক্স, কেস ওয়াই, কেস এরকম ছিল, এখানে কিন্তু তা দিইনি। এখানে কেসটা কি বলছে, এখানে তোমার যেটা পসিবল যে ভ্যালুস গুলো ইনপুটে আসতে পারে, কেন কি আমরা সুইচ কেসে এইভাবেই কনসেপ্ট ডিজাইন করি যে তোমার যেগুলো আসতে পারে সেগুলোর এগেনস্টেই তুমি কেসকে ডিজাইন করো। যে তোমার এখান থেকে 1 থেকে 7 আসতে পারে অ্যাজ আ ইনপুট, তা তুমি 1 প্রেস করলে, তাহলে 1 টিপলে কি হবে, তার বিনিময়ের জন্য কেসের পর পাশে আমি 1 দিয়ে একটা কোলন লিখেছি, তার পরের লাইনে লিখেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মানডে। যদি এই ডে এর ভ্যালু 1 হয় তাহলে কেস 1 সিলেক্ট হবে, কেন 1 এর সাথে 1 ম্যাচ খাচ্ছে। তাহলে বুঝতে পারছো কেসের এই যে জিনিসগুলো, এই যে কেস এক্স লিখেছিলাম ওখানে, বা কেসের পরে যে কথাটা তুমি লিখবে এটা ডিপেন্ড করবে তোমার ইনপুটটা কি স্ট্রাকচারে আছে। যদি তোমরা বলতে, যদি তোমার এম টিপলে মানডে দেবে, টি টিপলে টিউসডে দেবে, ডাব্লিউ টিপলে ওয়েনেসডে দেবে, টি টিপলে আবার টিএইচ টিপলে থার্সডে দেবে, তাহলে আমাদের এইভাবে কেসকে ডিজাইন করতে হতো। কি বললাম বুঝতে পেরেছো? তো যেটা তোমার ইনপুট আসতে চলেছে, যার এগেনস্টে কোনো কাজ হবে, তোমাকে সেটাই কিন্তু কেসের এখানে লিখতে হবে। সেই সূত্রে গেলে কেস এখানে 1 মানে তোমার মানডে, কেস 2 মানে দেখতে পাচ্ছ দেখো মানডে লেখার পরে কিন্তু ব্রেক করে দিয়েছে। যদি আমাদের কেস 1 এক্সিকিউট হয় তাহলে মানডে প্রিন্ট করে কিন্তু বেরিয়ে যাবে, এটাই গল্প। যদি ব্রেক না দিতাম তাহলে এর পরেরটাও কিন্তু এক্সিকিউট, কেস 2ও কিন্তু এক্সিকিউট হয়ে যেত, মানে মানডে টিউসডে আউটপুট দিত। যদি এখানে ব্রেক না দিতাম তাহলে থার্সডেও চলে আসতো, ফল থ্রু করতো ওপর থেকে। যেই কেসটাকে হিট হবে সেই কেসটার কাজ করে তার নিচের গুলো সব এক্সিকিউট হয়ে যাবে, এটাকেই বলা হয় ফল থ্রু কনসেপ্ট। তো ব্রেক দেওয়ার মানে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে, একবার এক্সিকিউট করবে, যেই কেসটা সিলেক্ট হবে সেই কেসটা এক্সিকিউট করে কিন্তু আমাদের ব্রেক দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার কেস 2 দেখতে পাচ্ছ, এখানে আমরা সিস্টেম ডট ডট প্রিন্টএলএন টিউসডে ব্রেক করে দিয়েছি। কেস 3 এতে কি আছে, সিস্টেম ডট ডট প্রিন্টএলএন ওয়েডনেসডে, 3 প্রেস করলে ওয়েডনেসডে আসবে, ব্রেক করে বেরিয়ে যাবে। 4 এ দেখো থার্সডে আসবে, ব্রেক করে বেরিয়ে যাবে। সেম 5 যদি কেউ প্রেস করে কেস 5 সিলেক্ট হবে, ওখানে 5 এখানে 5 ম্যাচ খাচ্ছে বলে এই কেস 5 সিলেক্ট হবে, প্রিন্ট করে ব্রেক দিয়ে বেরিয়ে যাবে। সেরকম স্যাটারডে সানডে সেম আছে। ডিফল্টে দেখো যে আছে রং ডে, যদি 1 to 7 এর বাইরে যদি কেউ ইনপুট করে ফেলে তখন সেটা কি দেবে, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন তোমাদের শো করে দেবে, মানে আউটপুট স্ক্রিনে শো করবে রং ডে বলে তোমাদের কিন্তু শো করে দেবে। তাহলে এইভাবেই সুইচ কেস কাজ করে। তাহলে আমরা এখান থেকে কি আইডিয়া পেলাম, ইনপুটটা তোমার একটা ইনপুট রেঞ্জ আছে। সুইচ কেস এইভাবেই কাজ করে যে তুমি একটা সেট অফ ইনপুট, তোমাকে রেঞ্জ বলে দেওয়া হলো যে তুমি এই ভ্যালুগুলোকে ইনপুট দিতে পারো। এবার এই ভ্যালুগুলোর হিসাবে তোমাকে কেস ডিজাইন করতে হবে, যে 1 প্রেস করলে এই কাজ, 2 প্রেস করলে এই কাজ, 3 প্রেস করলে, তাহলে সেই হিসাবেই তোমার কেসে তুমি 1 2 3 4 দেবে। বা কেস এ প্রেস করলে এই কাজ হবে, বি প্রেস করলে এই কাজ হবে, সি প্রেস করলে এই কাজ হবে, এরকম তুমি চাইলে কেস ডিজাইন করতে পারো। সেখানে তোমাকে ইউজার প্রেস করবে সেই হিসাবেই তোমার কেসের ভ্যালুটা এখানে তোমাকে লিখতে হবে। এখানে যেরকম 1 থেকে 7 ছিল বলে কেসে 1 থেকে 7 আমি লিখেছি। মানে যতগুলো তোমার ইনপুটের মানে ভেরিয়েশন হতে পারে, মানে ইনপুট ইউজার কি কি দিতে পারে, কনসেপ্টটা এটাই। প্রথমে তোমাকে বলে দিতে হবে যে তোমরা এই ইনপুটকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আর এই ইনপুটের বিনিময়ে আমি এই কাজ করব। তো যে ইনপুটের বিনিময়ে তুমি সেই কাজ করবে সেইগুলোই তুমি কেসের পাশে কিন্তু লিখবে। এইভাবেই কিন্তু জিনিসটাকে গল্পটা বলা আছে, এইভাবেই কিন্তু সুইচ কেস কিন্তু নর্মালি কাজ করে। আইডিয়াটা এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম সুইচ কেস কিভাবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা সেম জিনিসটা ইফ দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর ডিফল্টটা তো বলেই দিলাম যে প্রত্যেকটা কেসের মধ্যে তোমাকে ব্রেক ইউজ করতে হবে। আর যদি এমন কিছু ইনপুট ইউজার দেয়
যেটার কিন্তু কোনো মানে নেই, মানে তোমার ইনপুটের রেঞ্জের বাইরে, তখন সবসময় ডিফল্ট কেসটা কিন্তু এক্সিকিউট হবে। তুমি যে ইনপুট রেঞ্জটা চেয়েছো তার বাইরে যদি কোনো ইউজার কোনো ইনপুট দিয়ে দেয়, তখন তোমার সবসময় ডিফল্ট কেস এক্সিকিউট হবে, বলবে রং ইনপুট বলতে পারো বা রং, যেরকম তোমরা মেসেজ প্রিন্ট করবে সেরকম ওটা তোমাকে ডিসপ্লেতে আউটপুটে দেবে। তো চলো এটাকে একটু রান করিয়ে দেখি কিরকম ভাবে কি সুন্দরভাবে কাজ হচ্ছে। অলরেডি কম্পাইল করাই আছে, এটা দেখতে পাচ্ছ, নো কম্পাইল, ক্লাস কম্পাইল, নো এরার। আমি ডাইরেক্ট সুইচ কেস প্রোগ্রামটার মধ্যে রাইট ক্লিক করে আমরা ভয়েড মেনে ক্লিক করলে আমাদের কিন্তু আউটপুট স্ক্রিন চলে এসছে। এবার চাইছে কি, তোমাকে ইনপুট চাইছে 1 to 7, ধরে নাও আমি এখানে ভুল করে আমি এখানে 12 দিয়ে দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে রং ইনপুট, রং ডে। 12 বলে তো কোনো গল্প নেই, তো আমার ইনপুট তো এই রেঞ্জে কাজ করে না। আমার ইনপুটে তোমাকে বলতে হবে 1 থেকে 7 এর মধ্যেই তোমার দিতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে, নাহলে করবে না। চলো আরেকটা আমি দিয়ে দেখাই। আবার রাইট ক্লিক করলাম, ওয়াইড মেনে ক্লিক করলাম, সিম্পল। এবার ফের চাইছে 1 to 7 এর মধ্যে, ধরুন আমি 5 দিলাম, তো 5 এ কি আসা উচিত, ফ্রাইডে। 5 নম্বর দিন, যদি সোমবার থেকে আমি সোমবারকে 1 ধরি, মানডেকে যদি 1 ধরি, তাহলে ফ্রাইডে উইল বি মাই 5th ডে। তো সেই সূত্রে 5 দিলে কিন্তু আমাদের ফ্রাইডে আউটপুট আসবে। সেরকম তোমরা 6 দিলে স্যাটারডে আসবে, 7 দিলে সানডে আসবে। আরেকটা দেখিয়ে দেবো আমি এখানে, ব্যাস এটাই কিন্তু আমাদের লাস্ট হবে। ফের আমি এটাকে রাইট ক্লিক করে ওয়াইড মেনে ক্লিক করলাম, সেম আমরা আরেকটা ধরে নাও আমি এখানে 3 দিলাম, তো 3 দিলে কি আসা উচিত, ওয়েডনেসডে। তুমি যাই দেবে তার বিনিময়ে সেই কেসটা সিলেক্ট হবে এবং সেই কেসটার ওয়ার্কিংটা হবে। ওয়ার্কিংটা হয়ে যাওয়ার পর ব্রেকের জন্য ওটা বেরিয়ে যাবে। ব্রেক না দিলে কি হতো, আমাদের কিন্তু ফল থ্রু, মানে তার পরের কেসগুলো কিন্তু এক্সিকিউট হয়ে যেত। তো এই ছিল কনসেপ্ট অফ সুইচ কেস। আশা করি তোমরা আইডিয়াটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।